আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে একটু দেরি করে উঠি নাই, কারণ একটু তাড়াতাড়ি করে উঠছি। আর ওঠার কারণ মেয়ে একটু অসুস্থ। তো ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে আছে তো এতক্ষণে ভাতটাও হয়ে যাবে। তো যাই হোক, ভাত বসিয়েছিলাম। তো তারপরে মেয়ে উঠে গেছে। তো ওকে নুডলস রান্না করে তারপরে এখন আর কি খেতে দেব। আর এর পাশে আমি সব বাসি কাজ, বিছানা, ঘর ঝাড়ু দেওয়া এগুলোও কিন্তু করে নিয়েছি। তো এখন নুডলসটা ওকে দিয়ে দিলাম, কিন্তু খেলো না। মুখ থেকে দেখেন বের করে দিছে। তো জ্বর আসছে যেহেতু, মুখে রুচি তো একদমই নাই। আর তারপরে ঠান্ডা লাগছে। তো ঠান্ডা জ্বর আসলে মেয়েরা কিছুই খেতে চায় না, আর এমনিতেই ওরা কিছু খেতে চায় না। অসুস্থ হলে তো আরও খেতে চায় না। তো যাই হোক, ভুলিয়ে বালিয়ে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। তো এদিকে রাত্রে আনারস নিয়ে আসছিল, সাথে পেয়ারা আর কলাও নিয়ে আসছে। তো এগুলো বের করে নিতেছি। আর পেয়ারা আর কলাটা রাত্রে আমি ওভাবে পলিথিন ছিঁড়ে টেবিলে আর কি রেখে দিছিলাম। তো আনারস আর বের করা হয়নি। তো এখন এগুলা বের করে ফ্রিজে রাখবো। তো অনেকগুলাই আনারস আনা হয়েছে। তো এগুলার যে বটাগুলা, এগুলো আমি ভেঙে তারপরে রাখবো, তা না হলে ফ্রিজে না জায়গা হবে না। তো অনেকগুলা আনার কারণ অনেকগুলা যদি একসাথে আনা হয় তাহলে দাম একটু কম পড়ে আর কি। আর একসাথে যদি একটা বা দুইটা আনা হয় তাহলে দাম বেশি নেয়। তো যার কারণে ওর বাবা সব সময় এভাবে অনেকগুলা করে আনারস নিয়ে আসে। আর এখন যেহেতু আনারসের সিজন প্রায় শেষের দিকে, তো এখন একটু দাম একটু কমই হবে। তো এদিকে পেয়ারা আমি এভাবে রেখে দিছিলাম পলিথিনটা ছিঁড়ে। তো এখন পেয়ারাগুলা বটা ছাড়িয়ে ঝুড়িতে করে রেখে দেব। তো এখন এখানে আমি করতেছিলাম, পেয়ারাগুলা রাখতেছিলাম। তো দেখলাম যে একটা পেয়ারা নষ্ট, একদম পুরোপুরি নষ্ট, আর একটা হাফ নষ্ট। তো যা বলতেছিলাম যে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, মানুষকে ঠকাতে তাদের খুব ভালো লাগে আর কি। তো এরকম যতই বেছে দেওয়া হোক না কেন, তারা কীভাবে জানি চোখের পলকে না একটা দুইটা পেয়ারা বা যে কোনো ফলই হোক নষ্টগুলা দিয়ে দিবে কীভাবে জানি। তো সেটা না আমরা ধরতেই পারি না। তো এরকম আর কি ব্যাপার হয়ে যায়। তো এসব অসাধু ব্যবসায়ীদের জন্য অনেক সময় ভালো ব্যবসায়ীদেরও বদনাম হয় আর কি। তো যাই হোক, কারেন্ট ছিল না, তো ভাত হয়ে গেছিলো। পরে আবার ডাল বসিয়েছি। তো এদিকে এখন ডালটাও প্রায় হয়ে গেছে আর কি। তো আজকে সকালে ডাল, কাঁঠাল বিচি দিয়ে ডাল রান্না করতেছি, আর আলু ভর্তা করেছি। তো এগুলোই সকালের খাবার। আর এখন মেয়েকে একটু ওষুধ খাওয়াবো দুপুরবেলা। এখন কিন্তু দুপুর হয়ে গেছে। তো ভিডিও যেরকম সোজা মনে হয়, বাস্তবটা কিন্তু এতটাও সোজা হয় না। তো বাস্তবতা বড়ই কঠিন, তাই না? তো এদিকে মেয়েকে দুপুরের ওষুধ বাকি ছিল জ্বরের। তো ওইটা খাওয়াবো। তো খেতে যাচ্ছে না। তো সকালবেলা এভাবে জোর করে একটু খাইয়েছি। তো এখন আবার এই তো দেখেন কাশতে কাশতে কি অবস্থা। তো ও খেতেই চায় না ওষুধ। তো যাই হোক, ওকে একটু ভুলিয়ে বালিয়ে নিয়ে আসলাম। তো বললাম যে খাও, খেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব ঘোরার জন্য। তো বলতেছে আমি একাই খাবো। তো একাই ওর হাতে দিলাম। তো এখন ভালোই সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো জ্বর আসলে একটা অসুবিধা হয়, বাচ্চারা না ওষুধ খেতে চায় না, তো কেন জানি না। তো ওষুধ খেতে ওদের খুব বিরক্ত লাগে আর কি। তো সব বাচ্চারাই মনে হয় এরকম করে। তো ওষুধ খেয়ে শেষ হয়ে গেছে। এখন বলতেছে যে একটু পানি খেয়ে আসো। তো ওই তো এখানে পানি। তো যে একটু পানি খেয়ে আসলো। তো একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো রান্নাবাড়া সব কমপ্লিট করে নিয়েছি দুপুরবেলা। তো আজকে আমি আর রান্নাবাড়া শেয়ার করিনি, কারণ মেয়ে খুব জ্বালাতন করতেছিল আর কি। যেহেতু অসুস্থ, তো বারবার কান্নাকাটি করতেছিল। তো আমি কোনো রকম খালি রান্নাটা করে আসছি। তো এখন বিকেলবেলায় ও একটু ঘুমিয়েছে। তো আমি একটু আনারস খেয়ে নিচ্ছি আর কি। তো আনারসগুলো মিষ্টি ছিল, কিন্তু মনে হলো একটু মরিচ দিয়ে খেলে ভালো লাগবে। তো একটু মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো দেখলাম যে একটু এখন অন্যরকম লাগতেছে, মিষ্টি আনারস মরিচ ছাড়াই খেতে ভালো লাগে।
তো আজকের ব্লগটা হচ্ছে আমি বেশি লং করিনি, মিনি ব্লগ করলাম। তো কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে। এদিকে দেখেন সন্ধ্যার আকাশটা কত সুন্দর। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।